الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمد عبده ورسوله أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال تعالى ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال أقبل علينا رسول الله صلى الله عليه وسلم فقال يا معشر المهاجرين خمس إذ ابتليتم بهن وأعوذ بالله أن تدركوهن لم تظهر الفاحشة في قوم قط حتى يعلنوا بها إلا فشى فيهم الطاعون والأوجاع التي لم تكن مضت في أسلافهم الذين مضوا إلى آخر الحديث صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم সবাই মুহাব্বতের সাথে একবার দুরূদ শরীফ পড়ে নেই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান পরবর্তীকারে আলম আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যিনি আমাদেরকে এই পৃথিবীর বুকে সবচেয়ে দামি স্থান, দামি জায়গা, শ্রেষ্ঠ জায়গা, আল্লাহর ঘর মসজিদে আসার বসার
কোরআন ও হাদিস থেকে কিছু কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য হৃদয়ের গভীর থেকে কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমাদেরকে বলা হয় আখিরি নবীর আখিরি উম্মত, ঠিক কিনা বলেন? আমরা আখিরি নবীর আখিরি উম্মত বা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমাদের নবীও সর্বশেষ নবী, আর আমরাও হইলাম সর্বশেষ উম্মত। আমাদের পরে আর কোনো নবী আসবে না, আমাদের পরে আর কোনো উম্মত আসবে না। এটা কি নতুন কথা না পুরাতন কথা? পুরাতন কথা, সবাই জানেন যে আমরা সর্বশেষ নবীর সর্বশেষ উম্মত। হ্যাঁ, কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, তবে তিনি নবুয়তের দরজা নিয়ে আসবেন না, আখিরি নবীর উম্মত হয়ে আসবেন। এই জন্য ঈসা নবী আখিরি জামানায় আসবেন, একজন শ্রেষ্ঠ উম্মত হয়ে আসবেন, কোনো নবী হয়ে আসবেন না। এই জন্য ঈসা নবীর কোনো উম্মত থাকবে না, বরং তিনি নিজেই উম্মত হয়ে আসবেন। ইউহাক্কিমু বিমা আনজালাল্লাহ, আল্লাহ পাক যা নাজিল করেছেন এবং আমাদের নবী যে জীবন বিধান হাদিস বলে গেছেন, সেই কুরআন হাদিস অনুযায়ী তিনি ফায়সালা দিবেন, হাদিসের মধ্যে আসছে। তার মানে আমরা আখিরি জামানার আখিরি নবীর আখিরি উম্মত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আখিরি জামানার কিছু ভয়ঙ্কর আলামতের কথা বলে গেছেন যে হে আমার উম্মত, এই আলামত আখিরি জামানায় প্রকাশ পাবে। তো যখন এই আলামতগুলো প্রকাশ পাবে, তখন তোমরা সেই আলামতগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, এই সমস্ত আমল থেকে নিজেরা হেফাজতে থাকবে। যদি থাকতে পারো তাহলে হেদায়েতের উপরে থাকবে, আর যদি থাকতে না পারো তাহলে হেদায়েতের উপরে থাকা যাবে না, কাফের হয়ে বেঈমান হয়ে কবরে যাইতে হবে। এই জন্য আল্লাহ রাসূল কিছু আলামত বলে গেছেন, এইগুলাকে বলা হয় আলামাতুস সাআহ, কিয়ামতের আলামত। কিয়ামতের আলামতগুলো দুই প্রকারে বিভক্ত, একটা হলো আল আলামাতুস সুগরা ওয়াল আলামাতুল কুবরা। একটা হলো ছোট ছোট কিয়ামতের আলামত, দুই নম্বর হইল বড় বড় কিয়ামতের আলামত। তো বর্তমানে অসংখ্য ছোট ছোট আলামত যেগুলো আছে কিয়ামতের, এগুলো প্রকাশ পাওয়া শুরু হয়ে গেছে। কিয়ামতের বড় বড় আলামত এগুলো অতি সত্বর হইতে সামনে প্রকাশ পাবে, কিন্তু বড় বড় আলামত অনেকগুলো প্রকাশ পেয়ে গেছে। তো আল্লাহ রাসূল আমাদেরকে কিয়ামতের কিছু আলামত বলে গেছেন যে কিয়ামতের আগে আখিরি জামানায় এই আলামতগুলো প্রকাশ পাবে। তো তখন যেই ব্যক্তি নিজের ঈমানকে হেফাজতে রাখতে চায়, সে যেন এই সমস্ত বদ আমল থেকে নিজেকে হেফাজত রাখে। তো আজকের জুমায় আমি আপনাদেরকে এরকম 5টা আলামতের কথা আলোচনা করব। কয়টা আলামতের কথা? 5টা আলামতের কথা আলোচনা করব। এটাও সুনানে ইবনে মাজার 4019 নম্বর হাদিস, মনে রাখবেন। এই হাদিসটা কত নাম্বার? সুনানে ইবনে মাজার 4019 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল কিয়ামতের 5টা আলামতের কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال أقبل علينا رسول الله صلى الله عليه وسلم فقال يا معشر المهاجرين خمس إذ ابتليتم بهن وأعوذ بالله أن تدركوهن। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহ রাসূলের বিখ্যাত সাহাবী, অনেক বড় সাহাবী। তো সেই সাহাবী বলতেছেন, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহ রাসূল আমাদের কাছে এগিয়ে আসলেন। এগিয়ে এসে আমাদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া মা'শারাল মুহাজিরিন, হে মুহাজিরিনদের দল, শুনো আমার কথা শুনো। ইয়া মা'শারাল মুহাজিরিন বলে আমাদেরকে ডাক দিলেন। আমরা সবাই আল্লাহ রাসূলের সামনে একদম জমে বসে গেলাম যে আল্লাহ রাসূল আমাদেরকে ডাক দিছেন, না জানি কি কথা বলেন, শোনার জন্য একেবারে আমরা ঝেঁকে বসে গেলাম। তো আল্লাহ রাসূল তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, খামসুন ইযিবতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন। হে মুহাজিরিন, যখন দেখবে 5টি বিষয়ে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হচ্ছে, 5টি বিষয় এই দুনিয়াতে চলে আসছে,
এই দুনিয়ার মানুষের মধ্যে এই 5টা আলামত পাওয়া যাচ্ছে, এই 5টা বদঅভ্যাস পাওয়া যাচ্ছে। ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আর আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহর কাছে প্রার্থনা করি, দোয়া করি যেন তোমরা এই 5টা আলামত না পাও, যেন তোমরা এই 5টা আলামত না পাও। এত জঘন্য 5টা আলামত আমি তোমাদের জন্য দোয়া করি। তবে খমসুন ইযিবতুলিতুম বিহিন্না, এই 5টা আলামত, 5টা বদ খাসলত, 5টা গুণ, এমন বদগুণ খারাপ অভ্যাস আছে যেটা আখিরি জামানায় দেখা দিবে। তা আমি দোয়া করতেছি যেন অন্তত তোমরা এটা না পাও, তোমাদেরকে আল্লাহ তাআলা এটা থেকে হেফাজত করেন। 1 নাম্বার, আল্লাহ রাসূল বলেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা'উ আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাদাউ। আল্লাহ রাসূল বলেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা, যখন কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে তখন একটা কিয়ামতের আলামত হইল যে মানুষ প্রকাশ্যে গুনাহ করতে থাকবে এবং গুনাহ করে বাহাদুরি করবে, গুনাহ প্রকাশ্য এলান করে করে, ঘোষণা করে করে গুনাহ করতে থাকবে। তো বর্তমানে তো এই আলামতটা নাই। আছে সিনেমা হলের টিকিট বিক্রি করার জন্য মাইকে ঘোষণা করে কিনা বলেন? তাহলে সিনেমা হলে সিনেমা দেখলে সওয়াব না গুনাহ? কথা বলতেছে না। সওয়াব না গুনাহ? জোরে বলেন। গুনাহ। তাহলে এই গুনার কাজের জন্য, এই গুনার জন্য মানুষ প্রকাশ্যে টিকিট বিক্রি করতেছে কিনা, মাইকে ঘোষণা করে করে বাজারে, এরপরে রাস্তা দিয়ে এলান করে ঘোষণা করে কিনা? ঘোষণা করে। এরকম মানুষ প্রকাশ্যে গুনাহ করে, ঘুষ খায়, সুদ খায়, প্রকাশ্যভাবে খাইতেছে, প্রকাশ্যভাবে অন্যায়ের সাথে জড়িত হয়ে গেছে। আগে এক জামানায় ছিল মানুষ অন্যায় করলে খুব গোপনে তাস খেলতো, জুয়া খেলতো জঙ্গলে বসে বসে। আমরা ছোটবেলা দেখছি যে গ্রামের মধ্যে কিছু মানুষ যখন জুয়া খেলতো বা তাস আছে না, রাজা টাজা এগুলো কি জানি খেলে, তাস খেলে, যে এইগুলো খেলতো ওই জঙ্গলের এক পার্শ্বে বসে, কর্নারে বসে, প্রকাশ্যভাবে বসতো না। কিন্তু এখন প্রত্যেকটা বাজারের একদম প্রকাশ্যভাবে এগুলো খেলে কিনা? জুয়া খেলতেছে কিনা বলেন? খেলতেছে। প্রত্যেকটা দোকানের মুড়ে মুড়ে ক্যারাম বোর্ড খেলতেছে কিনা? খেলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথচ বলেছেন যে কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে এমন একটা খেলা প্রকাশ পাবে যে খেলাটা তারা আঙ্গুল দিয়ে খেলবে। কি দিয়ে খেলবে? আঙ্গুল দিয়ে খেলবে। তো এই আঙ্গুল দিয়ে খেলার মধ্যে লুডু অন্তর্ভুক্ত। লুডু খেলা, লুডু খেলে, ক্যারাম বোর্ড খেলে, যে সমস্ত খেলা এই আঙ্গুল দিয়ে খেলা হয়, এই সমস্ত কিয়ামতের আলামত এই সমস্ত খেলা। তো দেখেন এই সমস্ত খেলা, এইগুলোকে মানুষ কিছুই মনে করে না। ক্যারাম বোর্ড করলে মানুষ কিছু মনে করে, অথচ এটা একটা জোয়া, এটা একটা গুনাহের কাজ প্রকাশ্যভাবে করতেছে, প্রকাশ্যভাবে এলান করে করতেছে। এরকম আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের সময় মানুষের প্রকাশ্যভাবে গান বাজনা বাজায় কিনা? গান বাজনা করতেছে, গানের অনুষ্ঠান করতেছে, যাত্রার অনুষ্ঠান করতেছে, এবং এইগুলো দেয়া বাহাদুরি করে যে আমাদের এইখানে তো অমুক নায়ক আসছিল, অমুক নায়িকা আসবে এত তারিখে, প্রকাশ্যভাবে এগুলো বলে করে মাইক মারে, টিকিট লাগায়। তাহলে যখন মানুষের মধ্যে এই গুনাহ শুরু হয়ে যাবে, যে গুনাহ করে তাও প্রকাশ্যভাবে করে এবং মানুষকে বলে বেড়ায়, যখন এটা শুরু হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হইল কিয়ামতের আলামত। যখন মানুষ এই গুনাহ করা শুরু করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 2টা শাস্তি দিবেন। কয়টা শাস্তি দিবেন? 2টা শাস্তি। প্রকাশ্যে যখন মানুষ গুনাহ করবে তখন আল্লাহ পাক তাদেরকে 2টা শাস্তি দিবেন। 1 নাম্বার শাস্তি, ইল্লা ফাশা ফীহিমুত তাউন। আল্লাহ পাক বলেন তখন ওই সময়ে মানুষের মধ্যে মহামারী দেখা দিবে। মহামারী, মহামারী দেখা যায় কিনা? করোনা ভাইরাস হয়েছিল কিনা? পুরা দুনিয়া সব পরিষ্কার করে দিছে। আর দেখেন করোনা ভাইরাস যে হয়েছিল, যত কাফের রাষ্ট্র আছে, বেঈমান রাষ্ট্র আছে, এইগুলোতেই সবচাইতে বেশি হয়েছিল। এবং এই সমস্ত যত উন্নত দেশ আছে
বর্তমানে আমরা বলি যে উন্নত রাষ্ট্র, যত উন্নত রাষ্ট্র তত বেশি বেহায়া, যত উন্নত রাষ্ট্র তত অশ্লীলতা, যত উন্নত রাষ্ট্র তত বেশি গুনাহ এবং পাপের আড্ডা খান বর্তমান সময়ে। তো দেখেন যত উন্নত দেশগুলো আছে এদের ওষুধের কোনো অভাব নাই, সতর্কতার কোনো অভাব নাই, কিন্তু আমরা দেখছি যে করোনা ভাইরাসে সবচাইতে বেশি মানুষ মারা গেছে হইলেও ওই সমস্ত তথাকথিত উন্নত রাষ্ট্রগুলোর মানুষই বেশি মারা গেছে। কেন মারা গেছে? ওই পাপাচার গুনার কারণে। আল্লাহ পাক বলেন ইল্লা ফাশা ফীহিমুত তাউন, যখন প্রকাশ্য পাপ করা শুরু করবে তখন তাদের মাঝে মহামারী দেখা দিবে, বিভিন্ন রোগ দেখা দিবে। মহামারী রোগ, একদম মহামারী রোগ হইল এমন রোগ যে সমূলে সব মারা যায়। দৈনিক 500, 700, 1000, 2000, 50,000, 40,000 এইভাবে মারা যায়, এত মানুষ মারা যায়। এইরকম আল্লাহ পাক রব্বুল আলামিন মহামারী দুনিয়াতে চালু করে দিবেন, যা বর্তমানে দেখা যাচ্ছে। 2 নম্বর শাস্তি আল্লাহ পাক যেটা দিবেন সেটা হইল ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাদাউ, এমন এমন নতুন নতুন রোগ আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন ফি আসলাফিহিমুল্লাযীনা মাদাউ, যে ওই সমস্ত মানুষের পূর্ববর্তী জাতি যারা ছিল, বাপ দাদাদের মধ্যে এমন রোগ কারো ছিল না, এমন রোগ ছিল না, পূর্ববর্তী জামানায় এমন রোগ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নিত্য নতুন রোগ বের করবেন, এমন নিত্য নতুন রোগে মানুষকে আক্রান্ত করবেন। বর্তমানে হইতেছে, অহরহ হইতেছে বিভিন্ন রোগ। দেখা যায় যে ডাক্তারদের সাথে পরামর্শ করলে ডাক্তাররা বলে যে এই রোগটা নতুন আবিষ্কার হয়েছে, নতুনভাবে মানুষের মধ্যে দেখা দিছে, এরকম বলে কি না? বলে। এরকম বহু রোগ আছে, নতুন 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 রোগ। কিছু রোগ আগেও ছিল কিন্তু খুবই পরিমাণে কম, তখন মানুষের মধ্যে পাপও কম ছিল, কিন্তু বর্তমানে এই সমস্ত রোগ একদম অহরহ 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 দেখা যাইতেছে। হার্টের রোগী, কিডনির রোগী, চোখের রোগী, আরো বিভিন্ন রোগী, মারাত্মক মারাত্মক রোগ মানুষের মাঝে ব্যাপকভাবে ছড়ায় গেছে। হার্টের মধ্যে রিং পরানো, মানুষ এটাকে একদম হালকা মনে করে, আমাদের দেশে হালকা মনে করে, অথচ এমন এমন দেশ আছে। আমরা একবার ইন্ডিয়াতে গেছি, তো ইন্ডিয়াতে যাওয়ার পরে ইন্ডিয়ার এক হোটেলে গিয়ে উঠছি, হোটেলে ওই রুগী সহ। তো হোটেলের মালিক বলতেছে যে আপনাদের কিসের রুগী? তখন রুগীর যে রোগের লিস্ট তাকে দেখানো হইল যে এই রোগের রুগী হইল হার্টের রুগী, কিডনির রুগী, ডায়াবেটিসের রুগী, চোখের রুগী, চোখেও দেখে না, এই সমস্ত রোগ, যখন হাই প্রেশারের রুগী, সব কিছু বলা হইল। সে বলতেছে যে আপনাদের কথা শুনেই আমার ভয় লাগতেছে যে ইন্ডিয়ার মানুষ তারা খাবার দাবারের মধ্যেও খুব কন্ট্রোল করে, অল্প অল্প করে খায়, কিপটামি করে খায়, আবার এদের রোগ টুক বালায়ও খুব কম হয়। বলতেছে যে আমাদের দেশে কারো যদি একটু সামান্য হার্টের রোগ হয়, কিডনি রোগ হয়, তাহলে সে তো ওই কিডনি রোগ হওয়ার আগে কিডনি রোগ শোনার কথা শুনেই মারা যাবে। এরকম মানে অধিকাংশদের হালত হইল এরকম যে কিডনি রোগের কথা শুনেই অস্থিরতায় মারা যাবে। কিন্তু আমাদের দেশে তো অহরহ চলতেছে, কিডনি রোগীরা হাঁটতেছে, বেড়াইতেছে, চলতেছে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, ব্যাপক রোগ দেখা দিবে, রোগের কোনো শেষ নাই, রোগের কোনো শেষ নাই। এত এত কঠিন কঠিন রোগ আখিরি জামানায় দেখা দিবে। কেন? প্রকাশ্য গুনাহের কারণে, প্রকাশ্য অশ্লীলতার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাঝে এই সমস্ত মহামারী এবং রোগ দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। 2 নম্বর আল্লাহ রসুল বলেন কিয়ামতের 2 নম্বর আলামত হইল লাম তাকুন ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা ইল্লা উখিদু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। আল্লাহ রাসূল ইরশাদ করেন কিয়ামতের 2 নম্বর আলামত হইল যখন আমার উম্মতের মাঝে এরকম দেখা দিবে আখিরি জামানায়, ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, ব্যবসায়ীরা ব্যবসায়িক পরিমাণে ওজনে কারচুপি করবে, ওজনে কম দিবে, ওজনে কম দিবে। তো বর্তমানে বাংলাদেশে তো ওজনে কম দেয় না নাকি? ওজনে কম দেয় নাকি দেয় না বলেন? বহু দেয়, বহু দেয়, অহরহ দেয়। গত মাসের রিসেন্টলি গত মাসের ঘটনা, বাড়িতে যাওয়ার সময় আম কিনছি, আম কেনার পরে 5 কেজি আম
তো আম কেনার পরে ওই বেটা একটা আম আরো বাড়াইয়া দিছে, বলতেছে আপনি হুজুর মানুষ, আপনার একটা আম বাড়াই দেন না। বললাম যে না, আমি একটু 5 কেজি আম কিনতেছি, এতগুলো আম আমার একটা আম বাড়াই দেয়, দয়া করার দরকার নাই। না হুজুর, এটা এমনিই দিলাম। আচ্ছা, এমনি যখন দিছে তাহলে দিল, নিয়ে গেলাম। তো 5 কেজি আম দেওয়ার আরো বাড়াইয়া দিছে। 5 কেজি আমের মধ্যে সে এমনি ওজনে অতিরিক্ত কিছু বাড়াইয়া দিছিল, আরো একটা আম বাড়াইয়া দিছে। আরো একটা আম বাড়ায় দেওয়ার পরে টাকা পয়সা দেয়া গেলাম। এরপরে সামনে আরেক দোকানে গেছি আরেকটা কাজে। তো মনে হইলো আচ্ছা আমগুলো একটু ওজন দেই তো দেখি। আমগুলো সে তো আরো বাড়াইয়া দিছে আমাকে। তো ওজন দেওয়ার পরে দেখলাম 4 কেজি 600 গ্রাম। ওজন দেওয়ার পরে কয় কেজি দেখা গেল? 4 কেজি 600 গ্রাম, মানে বড় 5 কেজিও হয় নাই। অথচ সে আমার সামনে 5 কেজি ওজন করে দিল, আরো বাড়াইয়াও দিছে। তারপরেও দেখা গেল যে 5 কেজি পুরা হয় না। বর্তমানে ডিজিটাল মিটার বের হয়েছে, ডিজিটাল মিটার বলে যত ডিজিটাল, যত উন্নতি হইতেছে তত চুরি ডাকাতেও উন্নতি হইতেছে। ডিজিটাল মিটারে এমন এমন সিস্টেম আছে, ওজন দেখা যাবে 5 কেজি, দেখা যাবে 4 কেজি, কিন্তু আসলে ওজনে এতটুকু বাস্তবে হবে না। এরকম যারা করে 2 নম্বরই করে, এরা করতে পারে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুল বলতেছেন আমার উম্মতের মাঝে যখন ওজনে কম দেওয়া হবে, যে ন্যায্য ওজন থেকে মানুষ ওজনের মধ্যে কম দিবে, 5 কেজি গোস্ত কিনলে এখানে ঠকায় দিবে, ওজনের মধ্যে কমায় দিবে, মানুষ যখন এরকম প্রতারণা শুরু করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 3টা শাস্তি দিবেন। কয়টা শাস্তি? 3টা শাস্তি মনে রাখবেন। 1 নাম্বার, আল্লাহ রসুল বলেন ইল্লা উখিদু বিসসিনিন, তাদেরকে দুর্ভিক্ষ ধরা দিবে, অর্থাৎ তাদের উপর দুর্ভিক্ষ নাজিল হবে, দুর্ভিক্ষ দেখা দিবে। কোনো কিছু সঠিক মাত্রায় পাওয়া যাবে না, সঠিক উপাদান অনুযায়ী যেভাবে পাওয়ার কথা সেভাবে পাওয়া যাবে না। বর্তমান সময়ে এরকম হইতেছে কিনা? আগে শুধু যখন ক্ষেতের মধ্যে লাগাইবে, চারা লাগাবে, এই ক্ষেত যখন চাষাবাদ করতো, এই ক্ষেতের মধ্যেই এই পরিমাণ মাছ পাওয়া যেত, যেটা নদী নালাতে বর্তমানে যা পাওয়া যায় এর থেকেও বেশি ক্ষেতের মধ্যেই পাওয়া যায়। যারা মুরব্বীরা আছেন তারা বলতে পারবেন কি পরিমাণ মাছ ছিল, একদম পুকুরে, এরপরে নালার মধ্যে, ক্ষেতের মধ্যে, পাগারের মধ্যে, সব জায়গায় মাছ আর মাছ। আর এখন মাছ পাওয়া যায়? ওই রকম ভাবে মাছ পাওয়াই যায় না। দেশি অনেক এমন এমন মাছ আছে যে 10, 12, 15 বছরের পোলামনরা দেখাইলে এরা চিনবেও না, এই সমস্ত মাছ জীবনে দেখেই নাই। অথচ এই সমস্ত মাছ আগের মানুষ অহরহ খাইতো, মানুষের খাওয়াই ছিল। এই জন্যই তো প্রবাদ বাক্য আছে, মাছে ভাতে বাঙালি। এত বেশি মাছ ছিল, কিন্তু বর্তমানে নাই। তো বলবেন যে হুজুর কই নাই? পার্কের বাজারে গেলে তো মনের মন, আজকে দিয়েছে আমি 10 মণ মাছ কিনবো, 10 মণেই কিনতে পারবো, মাছ তো আছে। হ্যাঁ, মাছ পাওয়া যায়, কিন্তু আগের যে বরকত ছিল, আগের যে খাদ্যগত গুণ ছিল, আগের যে সুন্দর খাইতে যে মজা ছিল, স্বাদ ছিল, এই মজা স্বাদ আছে? আগে এক সময় দেখা যাইতো যে একটা ইলিশ মাছ রান্না করলে, মুরব্বীরা বলতে পারবে, এক বাড়িতে ইলিশ মাছ রান্না করলে এই 10-20 হাত আশপাশে সমস্ত কিছু সুঘ্রাণ হয়ে গেছে। হয়েছে কিনা বলেন মুরব্বীরা? চাচা, ডিপ চাচা বলেন, হয়েছে না? আর এখন ওই ইলিশ মাছ সুন্দর করে ভাজার পরে হাতের মধ্যে একদম ভাতের পাতের মধ্যে নিয়ে এসে দিছে, তখন ওই ইলিশ মাছ নাকের কাছে নিয়ে এসে গ্রান নেও, ইলিশের গ্রান পাওয়া যায় না, ইলিশের গ্রান খুঁজে পাওয়া যায় না। দাওয়াত খাইতে গেলে অনেক সময় এই খাওয়ার সময় জিগাইতে হয়, ভাই এটা কি মাছ? মানে মাছের, অথচ ইলিশ মাছ, যে ইলিশ মাছের গ্রান 10-20 বাড়ি পুরাটা ঘ্রাণে মৌত হয়ে যাইতো। আর এখন একদম মৌ করতো পুরো আশপাশের ঘরবাড়ি। আর এখন সেই ইলিশ মাছ ওই পাতের মধ্যে নিয়েও বোঝা যায় না ইলিশ না ফাঙ্গাস। এই হইল অবস্থা, এটাই হইল দুর্ভিক্ষ। আগে এক জামানায় ছিল যে বাড়ির আশপাশে এমনিই তো তরি তরকারি মানুষ খুবই কম ক্রয় করতো। প্রত্যেকটা বাড়ির সামনে জাংলা ছিল, জাংলার মধ্যে উর্সি হইতো, শিম হইতো, বটবডি, বরবডি, করলা, এরপরে আরো যা কিছু সবকিছু নিজের বাড়িতে এমনি কয়েকটা গাছ ফালায় রাখছে, এইটাতেই 6 মাস পর্যন্ত খাইতেছে। শাকসবজি বাজার থেকে কিনা লাগতো না। আমার এখনো মনে আছে, ওই যখন হেফসখানায় পড়ি, আমার দাদি একদিন বলতেছিল, দেখবি এমন এক সময় আসবো লাউয়ের পাতাও মানুষ বাজারে বিক্রি করবো। আমরা তখন এটা কল্পনাও করি নাই, লাউয়ের পাতা এটা গরু রেখা হইতো, মানুষে খুবই কম খাইতো, আর খাইলেও
এমনিই মনে করেন যে কেউ লাউ গাছ লাগাইছে, সমানে লাউ একের পরে এক লাউ ধরে রাখছে, এরপরে আপনার পাতা তো আছেই, যার মন চাইতেছে ভাবি আপনার কাছ থেকে একটু শাক নিতেছি, ভাই আপনার কাছ থেকে একটা লাউ নিতেছি, এমনি বলে বলে লাউ নেওয়া যাইতো, মানুষও দেয়া দিত। মানে এই পরিমাণে লাউ হইতো, এই পরিমাণে শাক সবজি ইত্যাদি হইতো, যে মানুষ এগুলো বাজারে বিক্রি করবে কল্পনাও করতো না যে এইগুলো বাজারে বিক্রি হবে। আর এখন পাট শাকের মতো একটা শাক, এইটা 2 আটি 30 টাকা দাম বাজারে বিক্রি হয়। পাট শাক জীবনে আজ থেকে 10 বছর আগে কেউ বলতে পারবে না যে পাট শাক এরপরে লাউ শাক এগুলো বাজারে বিক্রি হয়েছে। 10 বছর আগে বিক্রি হয় নাই। এইগুলো মানুষ এমনি এমনি এর বাড়ি থেকে ওর বাড়ি থেকে এমনিই দিছে, এমনিই খাইছে, বলাও লাগে নাই, এমনি মন চাইছে একজনের বাড়ি থেকে কয়টা পাতা ছিঁড়ে নিয়ে গেছে, মানুষ এটার কিছুই মনে করে নাই। এমন বরকত ছিল, এমন বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আর এখন এমন বরকতেই শুরু হয়েছে যে এইগুলো পর্যন্ত কিনে খাইতে হয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন দুর্ভিক্ষ দিছে যে এখন শোনা যায় যে বাচ্চা হওয়ার পরে মায়ের বুকের দুধ পায় না, অথচ এমন কোনো সময় ছিল না মায়ের বুকের দুধ পাবে না কেন, সবাই দুধ পাইতো ছোটবেলা। এই অভিযোগ আমরা কখনো শুনি নাই, কিন্তু এখন অহরহ এই অভিযোগ শোনা যায় যে বাচ্চা দুধ পাইতেছে না। বলেন এই দুধ দেওয়ার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এইভাবে রিজিকের অভাব আমরা দেখতেছি, প্রাচুর্যতা, অনেক কিছু হয়ে যাইতেছে, এই হইতেছে সেই হইতেছে, আসলেও কিছুই হইতেছে না। এইগুলো কিছু জিনিস যেগুলো আমরা চোখে দেখতেছি, বাস্তবতা একদম অক্ষয়, এইগুলো কিছুই না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওজনে কম দিলে এই শাস্তি দান করেন, উখিদু বিসসিনিন, দুর্ভিক্ষ দান করেন। আর কি দেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ইরশাদ করেন ওয়াশিদ্দাতিল মাউনা, মানুষের জীবন ব্যবস্থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূহ করে দেন, কষ্ট করে দেন। মানুষের জীবন ব্যবস্থা একদম কঠিন হয়ে যায়। বর্তমানে দেখেন জিনিসপাতির অভাব নাই, অনেক কিছুই আছে দেখতে, কিন্তু মানুষ যার কাছে জিগাইবেন ভাই কেমন আছেন, বলবো যে না ভালো নাই, এটার অভাব ওইটার অভাব, এটা নাই ওইটা নাই। কেউ রে এই কথা এই কথা বলতে শুনবেন না যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোনো অভাব নাই, কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই। এরকম খুব কম মানুষই বলবে, অধিকাংশই বলবে যে ভাই এই বিপদে পড়ছি, এই ঝামেলায় পড়ছি, এই সমস্যায় পড়ছি। এইটাই হইল সিদ্দাতুল মাউনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে সমাজের মধ্যে মানুষকে ঠগাবে, প্রতারণা করবে, ওজনে কম দিবে, সেই সমাজের ভালো মানুষকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষতির মধ্যে পালাইয়া দিবেন। যখন বন্যা আসে, যখন আগুন লাগে, তখন সবার ঘরেই লাগে। যখন বন্যা আসে তখন এমন হয় কি ইমাম সাহেবের বাড়ি পানিতে ডুবে নাই আর বাকিদের বাড়ি পানিতে ডুবছে, এরকম হয়, সবার বাড়ি পানিতে ডুবে। কারণ কি? কারণ হইল এই 2-1 অপরাধীর কারণে বাকিদের উপরেও আযাব নেমে আসে। এই জন্য আমাদের সমাজের মধ্যে যারা ব্যবসায়ী ভাই বন্ধুগণ আছি, আমরা এই বিষয়টাকে খেয়াল রাখবো যেন আমাদের থেকে কখনো এইরকম ব্যবসায়িক ক্ষেত্রে প্রতারণা, ধোঁকাবাজি না হয়। 3 নম্বর শাস্তি আল্লাহ পাক যেটা দিবেন সেটা হলো ওয়াজাউরি সুলতানি আলাইহিম, তাদের উপর আল্লাহ তাআলা জালেম শাসক নিযুক্ত করবেন। যারা ওজনে কম দিবে যে জাতি, সেই জাতির উপর আল্লাহ তাআলা জালেম শাসক নিযুক্ত করে দিবেন। এমন জালেম শাসক নিযুক্ত করবেন যে ঠুনকু কারণে, সাধারণ কারণে হত্যা করবে, খুন করবে, গুম করবে, আয়না ঘরে নিয়ে ঢুকাইয়া দেবে। এরকম জালেম শাসক আল্লাহ পাক দেশে দেশে, সমাজে সমাজে আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়া দিবেন। এই জন্য আমাদেরকে এই পাপগুলো থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। ওই শাসক গোষ্ঠীরে, ওই যে রাজা আছে, প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, এদেরকে দোষে লাভ নাই, আমাদের নিজেদেরকে আগে ঠিক হইতে হবে। যদি আমরা ভালো হয়ে যাই তাহলে আমাদের উপরের যারা আছে মাথার উপরে এরাও ভালো হবে, আর আমরা যত বড় জালেম হব আমাদের উপরে এর থেকেও বড় জালেম আল্লাহ বসায়া দিবেন। এই জন্য আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যে জাতি নিজেরা পরিবর্তন হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরিবর্তন করবেন না। দেশের বিশাল বড় পরিবর্তন হয়েছে 1 বছর আগে, কিন্তু বর্তমানে আমাদের জীবন ব্যবস্থার কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয় নাই, বরং কোনো কোনো ক্ষেত্রে আগের থেকেও বর্তমান অবস্থা আরো খারাপ।
কেন খারাপ? কারণ ওই পাসপোর্ট অফিসের দুর্নীতি বন্ধ হয় নাই, ওই বিভিন্ন থানার মধ্যে গেলে সেই দুর্নীতি বন্ধ হয় নাই, বিভিন্ন ড্রাইভিং লাইসেন্স সহ আরো যত জায়গায় যাবেন সব কিছুই ঠিক আছে। আগে ছিল কালু ভাই, এখন হইল লালু ভাই, সবাই সমান হয়ে গেছে, কোনো দুর্নীতি এরপরে যত প্রকারের অন্যায় অনাচার আছে কোনো কিছুর পরিবর্তন হয় নাই। কেন পরিবর্তন হয় নাই? কারণ আমরা মানুষ পরিবর্তন হই নাই। আমরা যদি পরিবর্তন হয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদের উপর ওই রকম শাসক নিযুক্ত করবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এই ওজনে কম দেওয়া, কোনো সরকার ওজনে কম দিবে না, ওই মানুষে ওজনে কম দেয়, যে কারণে এই পাপের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম সরকার মাথার উপর উঠাইয়া দেন। তো আজকে দুইটা আলামতের কথা আলোচনা করলাম। এই আলামতগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আগামী সপ্তাহে বাকি 3টা আলামত এবং আল্লাহ রসুলের আরেকটা হাদিস বলবো। ওই হাদিসের মধ্যে আল্লাহ রসুল ইরশাদ করেন, যখন আমার উম্মত 15টা কাজ করবে, হাল্লা বিহাল মাসাইব, তখন তাদের উপর বিপদ আপদ নেমে আসবে 15টা কাজ করলে। ওই হাদিসটা ইনশাল্লাহ আগামী সপ্তাহে বলার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, যারা সুন্নাত আদায় করে নাই আদায় করে নি।